on this computer. Okay, we are on the record. Okay, so this is lecture 10. Go full screen mode, that's better. And first, I think we talked about functions, domain, and range in the last class, right? আর আজকে হচ্ছে গিয়ে we want to talk about function compositions at first. Then I'll just briefly show you some plots of functions, but ওইটা in detail study করব when we introduce coordinate systems and coordinate system এর থ্রুতে প্লট গুলো আসলে কিভাবে আসে। আজকে জাস্ট একটা বেসিক আইডিয়া দিব, বাট ওইটা পরীক্ষায় থাকবে না, পরীক্ষায় কোনো গ্রাফ থাকবে না, মিড টার্ম অ্যাটলিস্ট। সো এটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য, ওইটা পরে আমরা ডিটেইলের ডিসকাশন করব এটা নিয়ে। So first we will talk about function or functional compositions. Then we will just take a brief look at plots. Plot মানে হচ্ছে graph. Last what we will talk about, we'll talk about some two by two and 3x3 systems of linear equations. আমি এক্সপ্লেন করবো এই বাই বলতে কি বোঝাচ্ছি, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস বলতে কি বোঝাচ্ছে, আমি এগুলো এক্সপ্লেন করবো যখন এই টপিকে আসি। So first, let's talk about function compositions. So function composition key, well, let's say we have two functions. একটাকে ডিনোট করলাম f of x দিয়ে, আরেকটাকে ডিনোট করলাম হচ্ছে g of x দিয়ে। ফাংশন কম্পোজিশন হচ্ছে যে তুমি f আর g কে কম্পোজ করবা। দ্যাট মিন্স, বাই দ্য ওয়ে, একটা টার্মিনোলজি আছে, টার্মিনোলজিতে হচ্ছে গিয়ে মানে আমরা ফাংশনের এই ব্র্যাকেটের মাঝখানে যেটা থাকে, অর্থাৎ ফাংশনটা যেই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপরে ডিপেন্ড করে, দিস ইন্ডিপেন্ডেন্ট variable, it's often called an argument of a function. ওকে, এটা একটা টার্মিনোলজি বা পরিভাষা, যেটাই বলো। সো ফাংশন কম্পোজিশন কি, ওয়েল, যদি তোমার কাছে এরকম দুটো বা তার থেকে বেশি ফাংশন থাকে, তুমি একটার সাথে আরেকটা কম্পোজ করে একটা নতুন ফাংশন বানাইতে পারো আর কি। In other way, you can think of combining two functions to produce another function. And সেটা কিভাবে করা হয়, সেটা ডেফিনেশনটা এরকম যে তোমার যদি দুটো ফাংশন থাকে f of x আর g of x, then the function composition এটাকে এইভাবে লেখে, f of g, এটা একটা ও। অনেকে এটাকে ফগ গভ বলে, যদিও এটা বলা ঠিক না, মানে ইটস মোর লাইক আ সিম্বল আর কি। এবং এটা কি, এটা তোমাকে কি ইন্ডিকেট করে, ওয়েল, এটা ইন্ডিকেট করে যে দিস f of g is something that is defined, এটা বাই ডেফিনেশন আর কি। এটাকে ডিফাইন করা হয়েছে এইভাবে যে তুমি তোমার f এর যে আর্গুমেন্টটা ছিল আগে x, x এর জায়গায় তুমি g of x কে বসাবা। দ্যাট মিন্স f of g of x। Similarly, what you can do, g of f,
সেটাতে কি করতে হয়, তোমার জি এর জায়গায় যে এক্সটা ছিল সেইখানে এফ অফ এক্স কে বসাইতে হয়। এটা হচ্ছে কি তোমার ফাংশনের কম্পোজিশন। আচ্ছা, এটা ডেফিনেশন, এরপর এক্সাম্পল দিব। ডেফিনেশনটা কি বুঝতে সমস্যা আছে কারণ? আচ্ছা, যদি না থাকে ফাইন। সো আমরা এক্সাম্পল দিই, তাহলে হয়তো পারে একটু ক্লিয়ার হবে জিনিসগুলো। লেটস সে g of x is x plus 1 and f of x is কত, ধরো x স্কোয়ার প্লাস 2। সো আমি তোমাকে বললাম যে নাও ফাইন্ড দ্য কোয়ান্টিটি f of g, এটা বের করতে বললাম। ধরো তুমি অলরেডি জানো যে f of g বলতে বোঝায় হচ্ছে গিয়ে f of g of x। এখন g of x কত, x স্কোয়ার প্লাস 2, রাইট? এবং সেটাকে আমরা f এর আর্গুমেন্ট আকারে বসাবো। সরি, g of x is x plus 1, সরি। আর f of x হচ্ছে x স্কোয়ার প্লাস 2। সো g of x যে x plus 1, এই জিনিসটাকে আমরা এই ফাংশনের x এর জায়গায় বসাবো। সো আমি যদি পুরোপুরি একদম ব্রেকডাউন করে করি, তাহলে জিনিসটা দেখতে এরকম হবে। ইট উইল বি f of g of x is what, x plus 1, রাইট? এটা কি বুঝতে পারছো কি করছি? বুঝতে পারছো শিওর এভরিওয়ান যারা আছো আর কি? স্যার তাহলে এফ অফ এক্স এর মানটা আমরা কি করব? এফ অফ এক্স এর মান তো, মানে মান তো নাই এখানে, তো কোনো নিউমেরিক্যাল ভ্যালু দেয়া নাই, এখানে তোমার ফাংশন আছে। মানে যেমন এফ অফ এক্স কি, এক্স এর একটা ফাংশন। এফ অফ এক্স এর যে ভ্যালুটা আসবে বা যেটাকে তুমি মান বলতেছো, সেটা আসবে হচ্ছে এক্স এর উপরে ডিপেন্ড করে। যেমন ধরো যে এই এক্সাম্পলে এফ অফ এক্স আছে এক্স স্কোয়ার প্লাস 2, রাইট? এখন তুমি এক্স এর ভ্যালু 1 বসাও, 2 বসাও, ইউ উইল গেট ডিফারেন্ট ভ্যালুজ। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস টু, এটা আমরা কোথায় বসাবো? মানে এটার কোনো কাজ নেই এখানে? ওইটা আসতেছে আসতেছে। ওকে স্যার। আমি যে এফ অফ জি অফ এক্স কে, যে জি অফ এক্স এর জায়গায় যে এক্স প্লাস 1 লিখছি, এইটা বুঝতে কারো সমস্যা আছে কিনা এটা বলো। মানে জি অফ এক্স ইজ এক্স প্লাস 1, রাইট? সো সেটা হচ্ছে কি আমি তোমার এফ এর আর্গুমেন্ট হিসেবে নিছি। কিন্তু এফ অফ এক্স কি, এফ অফ এক্স তো এক্স স্কোয়ার প্লাস 2, রাইট? আর এখানে আছে কি, এক্স এর জায়গায় এক্স প্লাস 1 আছে। তার মানে যেমন আমরা ফাংশনের ভ্যালু বের করতে গেলে কি করতাম, এক্স ইকুয়ালস টু 2 হইলে তোমার এই এক্স স্কোয়ার প্লাস 2 তে 2 বসাইতাম, এক্স এর ভ্যালু 3 হলে এক্স স্কোয়ার প্লাস 2 তে 3 বসাইতাম, মানে 3 স্কোয়ার প্লাস 2 এরকম আসতো। বাট এখানে আছে কি এক্স প্লাস 1, রাইট? সো হোয়াট ইউ ডু নাও ইজ you just do this. Instead of x, now you will have to use x plus 1. This is x plus 1 whole square plus 2. এখন তুমি যদি চাও এটাকে তুমি স্কোয়ারটা ভাঙতে পারো, নাও ভাঙতে পারো, এই পর্যন্ত করতে পারলে এনাফ, দিস ইজ গুড এনাফ। যদি কেউ চায় এটা সিম্পলিফাই করার জন্য ভাঙতে পারে, আর ভাঙলে হচ্ছে গিয়ে এরকম আসবে আর কি। এইটাই হচ্ছে এফ অফ জি। মানে এফ অফ জি অফ এক্স হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস 2 এক্স প্লাস 3, in other words x plus 1 whole square plus 2. ওকে, এটা এইভাবে লেখা তুমি ইচ্ছা করলে ইট মাইট সিম এ বিট কনফিউজিং ইফ ইউ আর সিইং ইট ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। সিন্স এটা একটা ভ্যারিয়েবল, যেমন মানে ইটস ইটস কল্ড আ ডামি ভ্যারিয়েবল আসলে। তাই মানে ডামি ভ্যারিয়েবল ইন এ সেন্স দ্যাট ইট ক্যান টেক এনি ভ্যালু ইট ওয়ান্টস আর কি। হুম, এটা পুরোপুরি ইনপুটের উপরে ডিপেন্ড করতেছে। ইউজুয়ালি তুমি যদি চাও এখানে এইচ ও লিখতে পারো, তখন এটা এইচ স্কোয়ার প্লাস 2 হবে, দ্যাটস ইট। সো এইচ যখন আছে এফ অফ এফ এর সাথে, লাইক এফ অফ এইচ ইজ ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস 2। এখন তুমি কম্পোজিশন করার পরে তুমি পাচ্ছ যে এফ অফ এক্স প্লাস 1 তোমাকে ইভ্যালুয়েট করতে হবে আর কি। সো সেই ক্ষেত্রে হচ্ছে কি তুমি এইচ এর জায়গায় এক্স প্লাস 1 বসাচ্ছ। তুমি যদি আরো ডিটেইলড এক্সাম্পল চাও, যে না আমি এটা নাম্বার দিয়ে বুঝতে চাই, ওয়েল থিঙ্ক অফ ইট লাইক দিস।
if you want to compute f of 2, you do this 2 square plus 2, right? This is what 4 times 4 plus 2, which is 6. Now what you were trying to compute here is f of g. So তাহলে f of g টা কত হইতো আর কি? তুমি যদি f of 2 জানো, এরকম কোশ্চেনও করা যাইতে পারে যে given that f of 2 equals to 6 somehow, can you find what is f of g of x plus 1, that is f of g of 3? মানে এখানে দেখো তুমি f of 2 বের করতেছিল না x এর equals to 2 এর জন্য। এখন যদি তুমি একটা নাম্বার বসাও তাহলে তোমার g of মানে f of g of x যেটা যে ফগ বা ফাংশন কম্পোজিশন, সেখানে জাস্ট x এর জায়গায় 2 বসাইতে and তখন হচ্ছে তোমার আসলে f of 3 বের করলে যা হইতো সেটাই হচ্ছে গিয়ে তোমার f of g এর ভ্যালু আর কি, যদি ভ্যালু দিয়ে বুঝতে চাও। এটা কি সেন্স মেক করে? মানে আইডিয়া ইজ যে তুমি একটা ফাংশনকে আর একটা ফাংশনের আর্গুমেন্টের জায়গায় বসাচ্ছ, দ্যাটস ইওর ফাংশন কম্পোজিশন। এবং এটা মাল্টিপল ফাংশনস এর ভিতরে হতে পারে, শুধু দুইটার ক্ষেত্রে হবে এরকম কোনো বাধা ধরার নিয়ম নাই আর কি। 3টা হতে পারে, 4টা হতে পারে, ইটস আপ টু যে কতগুলো ফাংশনকে তুমি কম্পোজ করতে চাও একসাথে। Okay, so I think আরেকটা এক্সাম্পল দেই, maybe that will clear things up. Example 2. Let's say f of x equals to now just x minus 1 and g of x equals to let's say x square plus 1 এরকম, বা x square, just x square, okay, just x square. So আমি এখন তোমাকে বললাম যে তুমি g of f বের করো, বা এটাকে অনেক সময় এইভাবেও লেখে। সো এটা দেখে কনফিউশনে পড়ার কোনো কারণ নাই। এটার মানে হচ্ছে তোমার এই যে জি অফ এফ লেখা, এটার মানে হচ্ছে এটা আসলে একটা ফাংশন কম্পোজিশন। এক্স বলতে হচ্ছে যে এটা আলটিমেটলি ইন টার্মস অফ এক্স এ আসবে। সো অনেকে এইভাবেও লেখে। সো জি অফ এফ অফ এক্স, রাইট, বাই ডেফিনেশন। তার মানে জি এর আর্গুমেন্টের জায়গায় আমার এফ অফ এক্স বসাইতে হবে। বাট এফ অফ এক্স কত? এফ অফ এক্স হচ্ছে এক্স মাইনাস ওয়ান। সো আমি এসেনশিয়ালি কম্পিউট করতে চাচ্ছি জি অফ এক্স মাইনাস ওয়ান। But g of x is what? X squared. So x এর জায়গায় x minus 1 যাবে আর কি। তাহলে x স্কোয়ারটা কি হবে? মানে তোমার x goes to x minus 1 হচ্ছে, আর g of x হচ্ছে x squared. So this is just x minus 1 squared. আবার যদি তুমি f of g কম্পিউট করতে চাও, সেটা কি আসে একটু দেখি। সেটা আসে হচ্ছে f of g of x. So g of x is what? g of x is x squared. So তোমার কম্পিউট করতে হবে হচ্ছে f of x squared. f of x হচ্ছে গিয়ে x minus 1, আর তোমার কম্পিউট করা লাগতেছে f of x squared. সো x এর জায়গায় জাস্ট x স্কোয়ার বসায় দাও। যদি বসাও ইউ হ্যাভ দিস x স্কোয়ার minus 1. দ্যাটস হাউ ফাংশন কম্পোজিশন ওয়ার্কস আর কি। যেটা করা যেতে পারে এখানে আরো দুইটা ফাংশন ইন্ট্রোডিউস করা যেতে পারে। লেটস সে দিস ইজ 3 প্লাস x, তারপরে ধরো যে k of x equals to 5 minus x cube, এরকমও করা যেতে পারে। অ্যান্ড আমি এরকম কম্পোজিশনও করতে পারি যদি আমি চাই, f of g of h. সো এটার মানে হচ্ছে f of g of h of x. এটা কি ইন্ডিকেট করে? এটা তোমাকে ইন্ডিকেট করে যে তুমি ফার্স্টে g of h of x কম্পিউট করবা, করার পরে যেটা আসবে সেই রেজাল্টটা তুমি f of x এর জায়গায় বসাবা। আমি এটা পুরোটা এক্সপ্লিসিটলি ক্যালকুলেট করে দেখাবো, বাট বিফোর আই গো দেয়ার
এখন যে স্ক্রিনটা তোমাদের সামনে আছে এখান থেকে যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো আর কি। এটাকে সবাই বুঝছো? স্যার লাস্টে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কেন হলো? এক্স এর জায়গায় এক্স স্কোয়ার বসাচ্ছ। আচ্ছা যাও, এখানে এক্স এক্স না লিখে এইচ লেখো, মানে এইচ না, লেটস সে ওয়াই লেখো। সো তুমি আহ কি করতেছো আসলে এখানে? তুমি যেটা করতেছো যে জি অফ এক্স বসাচ্ছ, রাইট? মানে আমি দুইটা ফাংশন দিলাম, একটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান, আর একটা জি অফ ওয়াই ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার। মানে আমি যেটা বলতেছি এক্স গোস টু এক্স মাইনাস ওয়ান, যেটা আমি আগে বলতেছিলাম। এখন আমি ইনস্টেড অফ এক্স আমি ধরো যে জি এর জায়গায় আমি ওয়াই নিলাম। সো তুমি যখন ফাংশন কম্পোজিশন করতেছো, এই যে তোমার এই এফ অফ জি, যেটা এফ অফ জি ডিফাইন করা হয় যে তুমি এফ এর আর্গুমেন্টটা, মানে তুমি এক্স এর জায়গায় জি এক্সটাকে বসাবা। হ্যাঁ, মানে তুমি এইভাবে চিন্তা করো, যদি এইভাবে এক্স দিয়ে বুঝতে কষ্ট হয় জাস্ট এইভাবে চিন্তা করো। এফ অফ এক্স কি এক্স মাইনাস ওয়ান না? হ্যাঁ স্যার। এখন এক্স এর জায়গায় আমি জি এক্স বসাচ্ছি, রাইট? যতগুলো এক্স আছে সেই এক্স গুলো কি জি এক্স হয়ে যাবে। তাহলে এটা কি জি এক্স মাইনাস ওয়ান না? বাট জি এক্স কি? জি অফ ওয়াই ডিফাইন করা হয়েছে ওয়াই স্কোয়ার দিয়ে, তাহলে জি অফ এক্স কি হবে? এক্স স্কোয়ার হবে, রাইট? সো দ্যাটস ওয়াই ইটস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। মানে তুমি ইন জেনারেল যেটা করো, এফ অফ জি যদি কম্পিউট করতে চাও বা জি অফ এফ কম্পিউট করতে চাও, যাই করো না কেন ভাইস ভার্সা, what this really means is that x goes to g of x, x কে রিপ্লেস করবা g of x দিয়ে, এবং সেটা কোথায় করবা? যেখানে তোমার f এর ডেফিনেশন দেয়া আছে, কারণ f এর আর্গুমেন্টটা চেঞ্জ হইতেছে। তুমি একটা নাম্বার বসাইতে পারো না, x কে 2 বসাইতে পারো, 3 বসাইতে পারো, সেটার মানে কি? সেটার মানে তো যে ফাংশনের যে কয় জায়গায় x আছে সেটাকে তুমি ওই 2 বা 3 দিয়ে রিপ্লেস করতেছো, রাইট? এখানে আমি একটা আরেকটা ফাংশন দিয়ে রিপ্লেস করতেছি, দ্যাটস ইট। দ্যাটস হোয়াই ইটস কল্ড আ ফাংশন কম্পোজিশন। তোমার আহ, একটা ফাংশনের আর্গুমেন্টের জায়গায় আরেকটা ফাংশনকে বসানো হচ্ছে। Is that okay? Does that answer your question? ইয়েস স্যার, ওকে। Okay, so আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আরো কয়েকটা এক্সাম্পল দিলে ভালো হতো। হুম, এটা দিলাম। এখন এই যে এটা একটা কইরা দেখাই গেস, এটা একটু লম্বা হবে, কারণ যদি জাস্ট দুইটা দেখাই, যদি এরকম তিনটা বা চারটার কম্পোজিশন করতে দিই পারবা না বা কনফিউজড হয়ে যেতে পারো। সো আই থিংক আই শুড ক্যালকুলেট দিস ওয়ান এক্সপ্লিসিটলি সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আসলে হোয়াট ইজ রিয়েলি গোয়িং অন। সো লেটস define three functions. Example 3. এবার আমরা তিনটা ফাংশন নিয়ে কাজ করতে পারি। f of x ধরো যে x plus 1, g of x ধরো যে কি নেব x square plus 1, আর h of x হচ্ছে গিয়ে একটা ফ্র্যাকশন নেই, সেটা নিলে ভালো, কারণ ফ্র্যাকশন থাকলে আবার পরে বলবা যে কেমনে কি। কিন্তু আইডিয়া সিম্পল, জাস্ট আর্গুমেন্ট রিপ্লেস করা লাগে, দ্যাটস ইট, আর কিছু না। না, এটা let's not take a very simple fraction, let's take something arbitrary, x plus 2 divided by x minus 5, like this. And what I want to do, well, I want to compute f of g of h of x, which really means f of g of h of x. এটার মানে কি? এটার মানে হচ্ছে first replace the argument of g with h of x, then replace
the argument of f with the result you get from the first step. এটা কিভাবে কাজ করে সেটা এখন দেখা ট্রাই করি, চলো। সেটা হচ্ছে কি আমার, আচ্ছা, আই থিঙ্ক আই শুড জুম আউট আ লিটল বিট। সো আমরা কম্পিউট করতে চাচ্ছি হচ্ছে f of g of h of x। সো f থাকতেছে এখানে, সমস্যা নাই। আমরা প্রথমে যেটা করব, আমরা প্রথমে g of h of x টা বের করব, মানে g আর h এর ফাংশন কম্পোজিশনটা বের করব আর কি। সো g হচ্ছে গিয়ে কি এখানে x স্কয়ার প্লাস 1, আর h হচ্ছে গিয়ে x প্লাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 5, রাইট? সো আমরা যেটা করতে চাচ্ছি সেটা অনেকটা এরকম, g হচ্ছে x স্কয়ার প্লাস 1 and আমরা g of h করতে চাচ্ছি, this guy first. So it will be what? It will be x plus 2 divided by x minus 5 whole squared plus 1. এখন x, f of x কি ছিল? f of x ছিল হচ্ছে জাস্ট x plus 1 ছিল, বাট আমরা এখানে যেটা পাচ্ছি, এখানে আর্গুমেন্ট পাচ্ছি কি, this guy. So just use this x plus 1. এখন x কে এই আর্গুমেন্টটা দিয়ে আমরা রিপ্লেস করবো আর কি। সেটা যদি আমরা করি, ইটস ভেরি সিম্পল, x plus 2 whole squared, আমি জাস্ট স্কোয়ার গুলা ভেঙে দিচ্ছি উপরে নিচে, এটা এমন আহামরি কিছু না, plus 1 plus 1, so this is just x plus 2 whole squared divided by x minus 5 whole squared plus 2. বুঝতে পারছো? ওকে, সো এবার তোমরা একটা কাজ করো, আমি তো f of g of h করলাম, মানে এই কম্পোজিশনটা বের করলাম, তোমরা এটা করা ট্রাই করো, g of h of f of x, that means g of h of f of x, এটা একটু করা ট্রাই করো, যেখানে f g h এখানে দেয়া আছে। Try to follow the steps that I did in this example আর কি। Take your time, like take 5 minutes. আজকে আমরা একটু স্লোলি কাজ করতে পারবো, we have time, so take 5 minutes and let me know. আমি নিজেকে মিউট করতেছি, বাট তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে মানে try to do it with a pen and paper, and if you get stuck you can ask questions আর কি। Okay. স্যার স্ক্রিনের নিচে নিচে নামায় ভালো হতো। জুম আউট করে দিব, ইজ দ্যাট বেটার? মানে জুম আউট করাটা কি বেটার হবে নাকি, মানে এইভাবে কি দেখতে পারতেছো? জি স্যার, দেখা যায় স্যার। আচ্ছা, ওকে, try to follow the steps আর কি। মানে if you haven't done this before it might be a bit intimidating, but if you just practice 5 or 10 problems like this, you will get the gist of it, যেটা আসলে কিভাবে করতে হয়, এই টাইপের জিনিসগুলো কিভাবে কাজ করে, stuff like that.
কারো যদি শেষ হয় ইউ ক্যান শেয়ার দ্য অ্যান্সার অ্যাজ ওয়েল। স্যার আমার হয়েছে বাট শিওর না। বলো। স্যার x+3/x-4 হোল স্কোয়ার প্লাস 1। আচ্ছা, কিভাবে করছো? মানে মানে h(f(x) টা কত আসবে? স্যার x+1+2 আর নিচে হচ্ছে x+1-5। h(f(x), রাইট? হ্যাঁ স্যার। তোমার উপরে আসছে হচ্ছে x+1+2 মানে x+3, আর নিচে আসছে হচ্ছে x+1 মাইনাস। 1-5। ওকে, গুড। সো তোমার উপরে থাকতেছে হচ্ছে x+3, নিচে থাকতেছে x-4, আর তারপরে সেটাকে তুমি f এর আর্গুমেন্ট হিসেবে তারপর হোল স্কোয়ার দিয়ে +1 করছি। হোল স্কয়ার দিয়ে +1 করছো। আচ্ছা, তাহলে ওইটা হচ্ছে গিয়ে তোমার ইসের f এর আর্গুমেন্ট। সরি, আমি ভুল বলছি, সরি, মাই মিস্টেক। g হচ্ছে গিয়ে x² + 1, তাহলে হচ্ছে x+2 হোল স্কয়ার +1 উপরে, আর x-5 হোল স্কয়ার +1 হচ্ছে নিচে, আর তারপরে সেটাকে হচ্ছে গিয়ে f(x) এর আর্গুমেন্ট হিসেবে ইউজ করছো, এই তো? জি g(x) এর আর্গুমেন্ট হিসেবে আচ্ছা, ওকে। x² + 1 আর কি যেটা। হুম হুম, ওকে। আর কারো? আচ্ছা, সো আমি তাহলে এটা একটু করি। আমি করে দেখি কত আসে। হোয়াট ওয়াজ f(x), g(x)? একটু কপি করে নেই, নাহলে আমার ভুল করবো না। সো আমরা বের করতে চাচ্ছিলাম হচ্ছে g(h)(x), রাইট? Sorry, g(h)(f(x), this one. So this is g(h)(f(x). So in the next step, what are we going to do? Well, h is what? x+2, x-5. So this is x plus what? x+1+2, right? স্যার কারণ আমি h(x), সরি, f(x) টাকে হচ্ছে h এর আর্গুমেন্ট হিসেবে ইউজ করতেছি। সো দিস ইজ এটাই তো নাকি? জি স্যার। ওকে, so this really means হচ্ছে গিয়ে g(x+3) divided by x-4. এখন g(x) কত ছিল? x² + 1, সো এটা তো ইজি, x+3 divided by x-4, এটার উপরে হোল স্কোয়ার্ড +1। আর কেউ যদি চাই এইভাবেও লিখতে পারে, ম্যাটার করে না, একই জিনিস। এইটাই আর কি। সবাইকে এটা বুঝতে পারছো? সো যদি সবাই বুঝে থাকো, দেন দিস ইজ প্রিটি মাচ ইট আর কি। দ্যাটস হাউ ফাংশন কম্পোজিশন ওয়ার্কস। তোমার যদি 4টা ফাংশন থাকতো সেক্ষেত্রেও একই ওয়েতে তুমি করতে পারতা, 5টা থাকলেও করতে পারতা, 6টা থাকলেও করতে পারতা। জাস্ট একটু লেন্দি হবে এই আর কি, বাট ইটস নট হার্ড। তুমি জাস্ট একটা জায়গায় আরেকটা রিপ্লেস করতে থাকো, and that's it. That's pretty much it about function compositions. তোমাকে ইচ্ছা করলে এরকম কোশ্চেনও দিতে পারে। আহ তুমি অনেক সময় দেখবা যে তোমাকে বলতেছে g(f(h)(2) বের করো। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে তুমি দুই ভাবে কাজটা করতে পারো। একটা হচ্ছে গিয়ে তুমি প্রথমে আহ কি বলে
h অফ 2 কত এটা বের করবা, কারণ এটার মানে কি, এটার মানে হচ্ছে g অফ f অফ h অফ 2, রাইট? সো তুমি প্রথমে h অফ 2 এর ভ্যালু বের করে নিতে পারো। ধরো এটার ভ্যালু 3 আসছে, এটার ভ্যালু 3 আসা মানে হচ্ছে এর পরের স্টেপে তোমার g অফ f অফ 3 বের করতে হবে। এখন ধরো f অফ 3 আসছে 5, সাপোজ কোন একটা ফাংশনের, মানে কোনো তিনটা ফাংশনের জন্য এরকম ভ্যালু আমরা পাচ্ছি, আর এটার ভ্যালু যদি 5 আসে তাহলে তোমার লাস্ট জিনিসটা কি, তোমার g অফ 5 বের করতে হবে। এইভাবেও করতে পারো, আবার ইচ্ছা করলে এরকম একদম পুরো জেনারেল প্রসিডিওর করে তারপরে জাস্ট x এর জায়গায় 2 বসাই দিতে পারো, একই রেজাল্ট পাবা। সো ট্রাই দিস আউট, যে তুমি ইনস্টেড অফ x try this with x equals to 2, দুইভাবে করে দেখো, একই রেজাল্ট পাবা। সো এবার যদি আর কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো, না হলে আমি জাস্ট একটু খুব ব্রিফলি তোমাদেরকে ফাংশনের প্লট বলতে কি বোঝায় এটা একটু দেখাবো আর কি। কোনো প্রশ্ন নাই? ওকে, সো এখন কথা বলবো হচ্ছে প্লটিং অফ ফাংশনস বা গ্রাফ অফ ফাংশনস। সো এটা কি, এটা হচ্ছে গিয়ে একটা ওয়ে টু ভিজুয়ালাইজ ডিফারেন্ট প্রপার্টিজ অফ আ ফাংশন। আমরা সোফার তো নাম্বার দিয়ে কাজ করছি বা ভ্যারিয়েবলস দিয়ে কাজ করছি। সো প্লট কি করে, প্লট হচ্ছে কি তোমার একটা আইডিয়া দেয়, বা একটা ফাংশনের কিছু ইন্টারেস্টিং অ্যাট্রিবিউটস থাকতে পারে, ওই ইন্টারেস্টিং অ্যাট্রিবিউটস গুলো তুমি খুব ইজিলি প্লট থেকেও বুঝতে পারবা। সো প্লট কিভাবে করে, ওয়েল এগুলোর জন্য কোঅর্ডিনেট সিস্টেম ডিফাইন করা লাগে, কোঅর্ডিনেট সিস্টেম ডিফাইন করে তারপরে হচ্ছে প্লট করতে হয়। বাট ইন জেনারেল খুব শর্টে যদি আমি এখন বুঝাই, সেটা হচ্ছে গিয়ে যে কোনো একটা ফাংশনকে এইভাবে আমরা লিখতে পারি, রাইট? y equals to f of x, that means for a certain input x I get a certain value y, right? মানে ধরো যে যদি এরকম হয়, এক্সপ্লিসিট একটা এক্সাম্পল, y equals to x square. সো এখন যদি তুমি একটা বক্স বানাও, that looks bad. And এখানে ধরো y এর ভ্যালু গুলো ট্যাবুলেট করতেছো, এখানে y equals to x square, রাইট? সো এটা আসলে y, আর এখানে ধরো x এর ভ্যালু গুলো ট্যাবুলেট করতেছো। অনেকে এইভাবেও করতে পারে, ইচ্ছা করলে বাম পাশে x নিয়ে ডান পাশে y নিতে পারে। তো এখন ধরো যখন x এর ভ্যালু 0 তখন y এর ভ্যালু কত? 0। x এর ভ্যালু -1 হলে y এর ভ্যালু কত হবে? 1 +1 হলে 1, 2 হলে 4, -2 হলে 4, -3 হলে 9, 3 হলে 9। আপাতত এই একটা ভ্যালু নিয়ে ধরো আমরা কাজ করতেছি। এখন এইখানে এই যে 0 এর জন্য 0 আসতেছে, -1 এর জন্য 1 আসতেছে, 1 এর জন্য 1 আসতেছে, 2 এর জন্য 4 আসতেছে। এগুলাকে আমরা ওই যে অর্ডার্ড পেয়ার, যেটা গতকাল আমরা ইন্ট্রোডিউস করছিলাম যে একটা অর্ডার পেয়ার আছে, তুমি ইচ্ছা করলে অর্ডার পেয়ারে জিনিসটাকে এইভাবে লিখতে পারো, 0 0 -1 1 1 1 এন্ড সো অন। যেখানে লেফট সাইডের গুলো হচ্ছে কি তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থেকে আসে, যেটা এক্স, যেটা তুমি ইচ্ছা মতো চুজ করতে পারো। বাট ওইটা চুজ করার সাথে সাথে তোমার রাইট সাইডে যে ভ্যালুটা থাকে
অর্থাৎ y এর যে ভ্যালুটা থাকে সেটা ফিক্সড হয়ে যায় ডিপেন্ডিং অন তুমি ইনপুট কি নিচ্ছ। এই জিনিসগুলোকে আমরা খাতায় পয়েন্ট আকারে প্লট করতে পারি বা দেখতে পারি। দ্যাটস দ্য বেসিক আইডিয়া অফ আ প্লট। সো সেটার জন্য একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস বানাইতে হয়। সো আমি যদি সেটা করি, আমি আবারও বলতেছি যে আমি কোঅর্ডিনেট এখনো ডিফাইন করি নাই যে কোঅর্ডিনেট কি জিনিস, কোঅর্ডিনেট কেন কোঅর্ডিনেটে প্লট করা যায়, বাট আইল গেট টু দ্যাট যখন আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি নিয়ে ডিসকাস করবো তখন আইল গেট টু দ্যাট। ফর নাও আমি জাস্ট বলে দিচ্ছি যে there is a thing called coordinate, so you'll have to trust me for a better key. ইউজুয়ালি যেটা হয় যে কোঅর্ডিনেট হচ্ছে তোমার দুইটা কি বলবো অর্থোগোনাল লাইনস, আর বাংলায় বললে পরস্পর লম্বভাবে দুইটার সরল রেখা যদি একটা একটাকে ছেদ করে সেখানে তুমি একটা কোঅর্ডিনেট বানাইতে পারো। সেটাকে ইউজ করে তুমি বলতে পারো যে ওকে দিস ইজ এ কোঅর্ডিনেট সিস্টেম। এবং ইউজুয়ালি যেটা করা হয় যে তোমার দিস আর কল্ড হরিজন্টাল লাইনস আর কি, বাংলা ভুলে গেছি, বা হরিজন্টাল অ্যাক্সিস, আর এইটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস। অ্যান্ড কনভেনশন হচ্ছে গিয়ে হরিজন্টাল অ্যাক্সিসে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা থাকে সেটার ভ্যালুগুলো নেওয়া হয়, আর ভার্টিক্যাল অ্যাক্সিসে হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা বা ডিপেন্ডেন্ট যে জিনিসটা থাকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপরে যে ডিপেন্ড করে তার ভ্যালুগুলো হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিসে নেওয়া হয়। তো এটা কিভাবে করে? ওয়েল, ইউজুয়ালি কনভেনশন হচ্ছে যে এরা যে পয়েন্টে ইন্টারসেক্ট করে এই পয়েন্টটাকে ও দিয়ে লেখে, বা অনেক অনেক সময় বলা হয় অরিজিন আর কি, বা মূল বিন্দু, এবং এটাকে বাই ডিফল্ট 0 0 ধরা হয় আর কি। অ্যান্ড হরিজন্টাল এই তোমার অরিজিনের ডান দিকে হরিজন্টাল অ্যাক্সিসে হচ্ছে গিয়ে তোমার পজিটিভ নাম্বারগুলো থাকে, ফর এক্সাম্পল 1 2 3 4 5, আর লেফট সাইডে হচ্ছে গিয়ে তোমার -1 -2 -3 -4 অ্যান্ড সো অন, নেগেটিভ নাম্বারগুলো থাকে আর কি। এটাকে অনেক সময় হরিজন্টাল অ্যাক্সিসকে এক্স দিয়ে ডিনোট করা হয়, যেটা আসলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইন দিস কেস। আর ভার্টিক্যাল অ্যাক্সিসেও সেম, তোমার এরকম তুমি ইউনিট নিতে পারো, এটা +1 উপরের দিকে পজিটিভ 1 2 3 4, আর নিচের দিকে হচ্ছে কি নেগেটিভ -1 -2 -3 অ্যান্ড সো অন। সো এইভাবে একটা কোঅর্ডিনেট সিস্টেম বানানো যায় আর কি। আর এখন প্লটিং এর আইডিয়াটা হচ্ছে বেসিক্যালি তোমার এই যে তুমি যখন এক্স এর ভ্যালু 0 নিচ্ছ, ওয়াই এর ভ্যালু কি 0 আছে, সো এটা হচ্ছে একটা পয়েন্ট, মানে y = x², এই ফাংশনটার জন্য এটা একটা পয়েন্ট। আমরা ইন্টিজার নিয়ে কাজ করছি সো দ্যাট আমাদের হিসাব কিতাব করতে সুবিধা হয়, তুমি ডেসিমাল নাম্বার দিয়েও করতে পারো। তারপরে তোমার -1 এর জন্য কত আসে? 1 আসে, তার মানে -1 এর জন্য 1 আসে মানে কি, x এর ভ্যালু যখন -1 এখানে, তখন y এর ভ্যালু কত আসতেছে? 1 আসতেছে। সো এই পয়েন্টটাকে আমরা এখানে ডিনোট করি, এবং এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে গিয়ে -1, 1। ওকে, এটা লিখলাম না, নাহলে এটা অলরেডি লুকস মেসি, ইট উইল লুক মোর ব্যাড আর কি। তারপরে আবার যখন +1 নিচ্ছি তখন +1 পাচ্ছি, সো সিমিলারলি এখানে আরেকটা পয়েন্ট যাবে 1 1 এ, তারপরে 2 4 -2 -4, সো 4 ইজ ওভার হিয়ার, পুরোটা আঁকতে পারবো না। ওকে, সো এরকম আরো কিছু পয়েন্ট তুমি মাঝখানে পাবা, এন্ড সেই পয়েন্টগুলো যদি আমি এইভাবে ডিনোট করতে থাকি, যদি আমি কোনো ভ্যালু লিখতেছি না, কারণ অবভিয়াসলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে এই পয়েন্টটার ভ্যালু মানে x এর ভ্যালু ইজ সামথিং ইন বিটুইন -1 and -2, রাইট? এন্ড সেটার জন্য তোমার y এর ভ্যালু সামথিং ইন বিটুইন -1 and -2 আসছে। ফর এক্সাম্পল তোমার ইউ ক্যান টেক x = -1.5,
and তোমার y এর ভ্যালু আসবে হচ্ছে গিয়ে 2.75, কারণ 15 স্কোয়ার হচ্ছে গিয়ে 275, রাইট? and তুমি ডেসিমাল নিচ্ছ একটা, so that's like dividing by 100. একটার জন্য 10, দুইটার জন্য 100, since it's a square, so it's 2.75. so something, is it 2.75? তাহলে তো 2 আর 3 এর মাঝখানে আসবে। কেউ একটু চেক করবে এটা 1.5 এর স্কোয়ার কত? I think it's 2.75, but I might be wrong as well. This is the point আর কি, 3টা আর একটু উপরে যাবে এখানে, this guy. ওয়ান পয়েন্ট ফাইভ এর স্কোয়ার কত কেউ দেখছে? ক্যালকুলেটর আছে কার কাছে? Sir, it's 2.25. 2.25, ওকে, আমি ভুল করছি। হ্যাঁ, সো এরকম তুমি অনেকগুলা পয়েন্ট নিতে পারো, এন্ড পয়েন্টগুলো নেওয়ার পরে কাজ কি? ওয়েল, -1 আর -2 এর মাঝখানে কতগুলো পয়েন্ট আছে? অনেক অনেক পয়েন্ট আছে, রাইট? মানে কতগুলো নাম্বার আছে, আমি যদি বলি কতগুলো রিয়েল নাম্বার আছে, there's a lot of real numbers in between -1 and -2. সো তুমি যদি ওইগুলো প্রত্যেকটার ভ্যালু নিয়ে নিয়ে তুমি যদি এরকম ওয়ান পয়েন্ট নিতে, তাহলে পয়েন্টগুলো কি ক্লাস্টার হয়ে যেত, রাইট? অনেক কাছাকাছি থাকতো। সো এই জন্য বলে যে যখন তুমি পয়েন্ট, মানে টেক্সট বইগুলোতে যেটা বলে যে এইভাবে যখন তুমি পয়েন্টগুলো নেওয়া শুরু করো, হ্যাঁ, তারপরে তুমি কি করবা, তুমি এটাকে স্মুথলি একটার সাথে আরেকটা জোড়া লাগাই দিবা আর কি, ইউ জয়েন দেম টুগেদার ইন আ স্মুথ ম্যানার। সো এটা হচ্ছে গিয়ে তোমার y cos to x স্কয়ার এর প্লট বলে বা গ্রাফ বলে। আর আমি বলছিলাম যে গ্রাফ থেকে ইন্টারেস্টিং জিনিসপত্র পাওয়া যায়। তুমি বলতে পারো হোয়াট ইজ সো ইন্টারেস্টিং অ্যাবাউট দিস গ্রাফ, ইট লুকস লাইক আ বুলেট ইভেন দো, মানে দিস স্কেচ ইজ প্রিটি শিট, ওকে, বাট ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে ইটস আ সিমেট্রিক থিং। মানে তুমি যদি এই ধরো যে এই আর্মটা, দিস ইজ কল্ড আর্ম 1, লেটস সে a1 দিয়ে লিখলাম, এন্ড এই পাশের আর্মটাকে লিখলাম a2 দিয়ে। তোমার এই যে ভার্টিক্যাল অ্যাক্সিস যেটা বা পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এইটার রেসপেক্টে তুমি এটা ফ্লিপ করতে পারো। মানে তুমি যদি এই ওয়াই অ্যাক্সিস লাইনটাকে একটা মিররের মতো চিন্তা করো, ইটস আ মিরর রিফ্লেকশন। এই a1 আর্মটার মিরর রিফ্লেকশন অ্যাবাউট অ্যাক্সিস ওয়াই ইজ a2। রিফ্লেকশন প্রপার্টি আছে এবং এটা কাইন্ড অফ একটা সিমেট্রিক প্রপার্টিও, মানে মিরর রিফ্লেকশন ইজ আ সিমেট্রি। তারপরে তোমার there can be, you know, plots like this. এরকম প্লটও থাকতে পারে। আমরা ইকুয়েশন সলভ করছি মনে আছে, যে ধরো যেরকম একটা ইকুয়েশন ছিল, এটা সলিউশন আসতে হচ্ছে কত, x equals to 1। আবার ধরো যে আমি যদি আরেকটা ইকুয়েশনের কথা বলি যে এটা কিরকম দিতে পারি, -5x + 6, এটার জন্য সলিউশন আসতে হচ্ছে x equals to 2 or x equals to 3। একটা গ্রাফ থেকে একটা ইকুয়েশনের সলিউশনও দেখা যায়। যেমন ধরো যে এই যে গ্রাফটা আমি আঁকছি, এটা হচ্ছে কি y equals to f of x এর গ্রাফ, রাইট? ভার্টিক্যাল অ্যাক্সিস y, হরিজন্টাল অ্যাক্সিস x, এটাকে -x দিচ্ছি, এটাকে -y দিচ্ছি। এখন দেখো তো কয়েকটা জায়গায় এই যে গ্রাফটা বা এই যে প্লটটা, এই প্লটটা x অ্যাক্সিসকে কি করে, ইন্টারসেপ্ট করে বা ছেদ করে, এবং x অ্যাক্সিস বরাবর y এর কোঅর্ডিনেট হচ্ছে গিয়ে 0, রাইট? কারণ ওয়াইটা অনেকটা হাইটের মতো চিন্তা করতে পারো, আর এক্সটাকে অনেকটা গ্রাউন্ডের মতো চিন্তা করতে পারো। সো এক্স এর মানে এক্স লাইনের উপরে যারা আছে তাদের হাইট হচ্ছে গিয়ে 0। তো সেটা যদি হয়, এক্স অ্যাক্সিস বরাবর যদি তোমার y ইকুয়ালস টু 0 হয়, তার মানে এই পয়েন্টগুলো আসলে ইন্ডিকেট করে হচ্ছে f of x ইকুয়ালস টু 0।
এই টাইপের কন্ডিশন যে পয়েন্টগুলো স্যাটিসফাই করে। এখন লুক এট দিস ইকুয়েশন, একটা এক্সপ্লিসিট ইকুয়েশন। এটাকে আমরা এরকম লিখতে পারতাম না, এফ অফ এক্স, এই পুরো জিনিসটা তো এক্স এর উপরে ডিপেন্ডেন্ট, রাইট? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, মানে ইকুয়ালস টু 0 বাদ দাও, জাস্ট এই জিনিসটা চিন্তা করো। এটার যদি কোনো নিউমেরিক্যাল ভ্যালু চাও, এটা তো পুরোপুরি এক্স এর উপরে ডিপেন্ড করবে। তো সেই ক্ষেত্রে আমি এই জিনিসটাকে একটা ফাংশন হিসাবে লিখতে পারতাম বা একটা ম্যাপ হিসাবে লিখতে পারতাম। কিন্তু আমি যখন বলি যে আমি আসলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0 এটা সলিউশন চাই, তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝাচ্ছে যে আমি এফ অফ এক্স ইকুয়ালস টু 0 এরকম জিনিসপত্রগুলো কি কি আছে আমি দেখতে চাই, কোন কোন এক্স গুলা এফ এর ক্ষেত্রে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। সো একটা ফাংশনের গ্রাফ দেখলে তার কতগুলো সলিউশন আছে সেটাও বোঝা যায় আর কি। যেমন এই গ্রাফটা যদি এরকম হয় যে 3টা পয়েন্টই ছেদ করছে, এটা আসলে একটা কিউবিক ইকুয়েশনের গ্রাফ, এক্স কিউব বিএক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়ালস টু 0। আমরা এগুলো নিয়ে আরো কথাবার্তা বলবো। সো আমি জাস্ট আজকে একটা কোয়ালিটেটিভ আইডিয়া দিতেছি আর কি। যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে সেটা 2বার ছেদ করবে। আবার আই থিঙ্ক আমি তোমাদের বলছিলাম যখন আমি ইকুয়েশন সলভ করাচ্ছিলাম যে যখন রুট গুলা সেম হয়, যেমন এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, আমরা কি এক্সপেক্ট করি 2টা রুট আসবে, তাই না? বাট রুট তো আসতেছে একটা, একটা কেন আসতেছে? আসলে এখানে 2টা রুট আছে। ফর এক্সাম্পল যদি এই গ্রাফটার কথাই চিন্তা করি এবং এই 2টা পয়েন্টের কথা চিন্তা করি, এখানে ক্রস দিয়ে বুঝাইলাম, যদি আমরা এমন একটা ফাংশন চিন্তা করি যেখানে তোমার এই যে 2টা ইন্টারসেপ্ট, এরা ধরো একটা সার্টেন প্যারামিটার দিয়ে কন্ট্রোল করা যাইতেছে, অ্যানিমেট করা যাইতেছে। যদি একটা অ্যানিমেশনের মতো চিন্তা করো, এই 2টা পয়েন্ট হচ্ছে যদি একটা একটা কাছের দিকে যাইতে থাকে, মানে এরা যদি একজন একজনকে অ্যাপ্রোচ করে, then at some point they will converge on top of each other. এই এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0 তে ওইটাই হয়েছে, যে এরা আসলে একটা একটার উপরে তোমার কনভার্জ করছে। দ্যাটস ওয়াই ইউ আর থিঙ্কিং যে there is only one root, কিন্তু ইন রিয়ালিটি রুট আসলে 2টাই ছিল। It's just that, you know, um, they just converged আর কি, দ্যাটস অল। সো এগুলো আমরা গ্রাফ থেকে আরো দেখবো, আমরা যখন এগুলো নিয়ে ডিসকাস করব কোঅর্ডিনেট জিওমেট্রি করার পরে, তখন maybe this will make more sense. But for now, if you have any questions, feel free to ask আর কি। ইনফ্যাক্ট আরো কিছু বলি, সেটা হচ্ছে গিয়ে এই যে তোমরা এই যে গ্রাফ দেখতেছো, ইউ মাইট থিঙ্ক যেগুলো আমি কি করবো, এগুলো করে লাভ কি? ওয়েল, এটা তোমাদের অনেক কাজে লাগবে। স্টক মার্কেট অ্যানালাইসিস থেকে শুরু করে একটা কোম্পানির প্রোডাকশন কিভাবে বাড়তেছে ওভার দ্য ইয়ার, একটা কোম্পানির পাস্ট যে সেলের ধরো ডাটা বা রেভিনিউ এর ডাটা আছে, সেখান থেকে প্রফিটের ডাটা বের করার জন্য এগুলো সব তোমরা গ্রাফ দিয়ে করবা। যেমন ফাংশন তো আমরা এখানে ডিফাইন করে দিতেছি, কিন্তু একটা কোম্পানি বা ধরো যে একটা মার্কেটে কোন প্রোডাক্ট কতগুলো সেল হয়েছে এটা তো আসলে বলা যায় না, রাইট? এটা তো একটা আনপ্রেডিক্টেবল জিনিস। তুমি 2020 সালের শুরুতে কিছু প্রোডাক্ট আনলা, আর তুমি 2 বছর একটা টাইম ইন্টারভাল শেষে তুমি দেখতে চাইলে যে কতগুলো সেল হয়েছে, কতগুলো কতটুকু লস হয়েছে, প্রফিট হয়েছে, স্টাফ লাইক দ্যাট। এটা তো অবভিয়াসলি তোমার মানে ইনিশিয়াল থটস কি হবে, এটা কোনো ফাংশন মানে না। কিন্তু তুমি যেটা করতে পারো, তুমি ওই জিনিসগুলো নিয়ে প্লট করতে পারো। এন্ড যখন তুমি প্লট করবা, তখন দেয়ার আর টেকনিক্স, উই কল ইট নিউমেরিক্যাল টেকনিক্স বা নিউমেরিক্যাল মেথডস, যেটা দিয়ে এরকম পলিনোমিয়াল ফাংশন বিল্ড করা যায়। যে তোমার ওই মার্কেটের ট্রেন্ডটা কি সেটা একটা ম্যাথমেটিক্যাল ফাংশন দিয়ে বিল্ড করা যায়, অ্যান্ড সেটাকে ওই ডেটাটাকে এক্সট্রাপোলেট করে তোমার ফিউচারে সেল কিরকম হইতে পারে, হ্যাঁ, মার্কেট ডিজাস্টারের দিকে যাইতেছে কিনা, তোমার কাস্টমারদের চাহিদা কিরকম বাড়বে, মানে বলে না যে আমরা এত প্রেডিক্ট করতেছি আমাদের প্রফিট এতটুকু হইতে পারে, এগুলো তো বলে কনফারেন্স, রাইট? যে আমরা এক্সপেক্ট করতেছি যে এত। সো ওরা এই জিনিসগুলো কিভাবে করে? ইটস নট ব্লাইন্ড গেস, ইটস জাস্ট সাম সিম্পল numerical methods and mathematics that is working behind it আর কি। সো এগুলা যদি কেউ সব ফিল্ডে থাকো, পরে গিয়া লাগবে, মানে you can uncover a lot about what's happening around you using graphical representations. Yeah.
যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারো। আমি গ্রাফ নিয়ে এই পর্যন্তই থামবো, কারণ এর বেশি এখন আর যাওয়া ঠিক হবে না। আমি আগে কোঅর্ডিনেট সিস্টেম পড়াই, কোঅর্ডিনেট জিওমেট্রি পড়াই, তারপরে আমি এগুলা ফুল ডিটেলস, আর তোমাদেরকে আমি গ্রাফ শিখাবো, বাট আমি তোমাদেরকে বাই হ্যান্ড কোনো কিছু কমপ্লিট করতে দিব না। আমি চাই যে তোমরা ইউজ এ সফটওয়্যার। আমি তোমাদেরকে লিঙ্ক টিঙ্ক দিয়ে দিব, ডেসমোস আছে, অনলাইনে অ্যাভেলেবেল আছে। মানে দেয়ার আর সাম ইজি সফটওয়্যারস, আই ইউজ ম্যাথমেটিকা, বাট ওইটা তোমাদের জন্য ওভারকিল হবে। আই ডোন্ট সাজেস্ট দ্যাট। You can use Desmos or any online graphing calculators that will, help you visualize the things that you're doing in this course. Okay. কোনো কোয়েশ্চেন আছে? Should I move on? যদি কোয়েশ্চেন না থাকে, I'll just go to the next topic. Okay. That is the system of linear equations. Okay. যদি কোয়েশ্চেন না থাকে তাহলে I'll just start the last topic for today, and that is system of linear equations. So system of linear equations কি জিনিস? First of all, linear equation কি? এটার একটা অ্যান্সার দেওয়া উচিত। Roughly, linear equations are equations if if you want to plot something and you get a straight line, then that straight line will represent some linear equation. That's one way to say it. And the other way is to say, oh, if you have an equation like this, ax plus by plus cz, let's say this is equals to 0, and your x, y, and z, these are variables, and they only contain power 1. That means কোনো square term নাই, cubic term নাই, বা square root over term নাই, just variable গুলা power 1 আকারে আছে। এরকম যদি কিছু থাকে, কোনো ইকুয়েশন থাকে, সেগুলোকে লিনিয়ার ইকুয়েশন বলে। আর সিস্টেম বলতে কি বোঝায়? ওয়েল, ইউ হ্যাভ আ লট অফ ইকুয়েশনস লাইক দিস। ইনস্টেড অফ একটা ইকুয়েশন, you have equations like you can have 2 equations, you can have 3 equations, and so on. That means system bolte we mean a collection of equations, okay, in this case linear equations. আমরা ফার্স্টে খুব ইজি এক্সাম্পল দিয়ে শুরু করব, দ্যাট ইজ দ্য 2x2 এক্সাম্পল। 2x2 কথাটার অর্থ ম্যাট্রিক্স করার সময় খুব ভালো মতো ক্লিয়ার হবে। For now, just accept the fact that 2x2 corresponds to 2 variables, 2 equations. And why this is necessary? Well, it's necessary to find a unique solution. Unique solution বলতে হচ্ছে গিয়ে একটাই সলিউশন থাকবে আর কি, ইউনিকলি ডিটারমাইন্ড, কোনো অ্যাম্বিগুইটি থাকবে না সলিউশনের ভিতরে। সো আমরা যদি এরকম একটা এক্সাম্পল নিতে চাই, ধর যে x plus y equals to 1, x minus y equals to 2, দুইটা ইকুয়েশন আছে, দুইটা ভ্যারিয়েবল আছে x and y। আমাদের জব কি বা আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে find x and y. Let's say this is equation 1, this is equation 2. So I want to find out x, the values of x and y, such that 1 and 2 are satisfied simultaneously. মানে তোমার এক নম্বরে x আর y এর এমন কিছু ভ্যালু বের করতে হবে, বা এমন ভ্যালু বের করতে হবে যেটা ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 কে একই সাথে স্যাটিসফাই করে। এটা কেমনে করবো, কেউ বলতে পারে? স্যার দুইটা ইকুয়েশনকে ফার্স্টে প্লাস করলে এন্ড দেন মাইনাস করলে হচ্ছে এক্স এন্ড ওয়াই এর মানগুলা চলে আসবে।
ওকে, সো আমরা যদি 1 + 2 করি কি পাবো? 2x = 3, রাইট? y চলে যাবে বিকজ একটা প্লাস আছে একটা মাইনাস আছে, সো যোগ করলে এই দুটা কাটা চলে যাবে। সো এখান থেকে পাই হচ্ছে x = 3/2, রাইট? এখন তুমি বললে যে মাইনাস করতে, 1 থেকে 2 মাইনাস করব, এটাও করতে পারি। যদি মাইনাস করি তাহলে কি x আর x কাটা চলে যাবে, মানে x + y minus x minus y, this is what, this is just x + y minus x minus y, right? Sorry, plus y, x কাটা যাবে, so we get what, 2y, and 2y = কত হবে? 1 - 2 করতেছে, so this is 1 - 2, so y is what, y is equals to -1/2. এখন এই দুইটা প্লাগ ইন করে দেখো, দেখবা যে এই দুইটা ইকুয়েশন সাইমালটেনিয়াসলি স্যাটিসফাইড হবে আর কি। সো আমার সলিউশন হচ্ছে কি x, y = 3/2 - 1/2, রাইট? এইভাবে আমরা সলভ করি জি আসলে, স্যার। এইভাবেই সলভ করে আসলে। ইন জেনারেল তুমি এখানে যেটা পাইতে পারো ax + by = c, অথবা তোমার dx + fy = g, এখানে যে কোনো নাম্বারস থাকতে পারে। দিস আর 2/2 সিস্টেমস। যদি আরেকটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে কি, ধরো যে 2x + 3y = 2, আর এটা হচ্ছে 5x + 9y = 10, সাপোজ। এটা কেমনে করব? ওয়েল, আমাদের কিছু একটা খেদাইতে হবে আলটিমেটলি। আমরা যেটা করতে পারি যে, ধরো এটাকে ইকুয়েশন a বলতেছি, এটাকে b বলতেছি, নিচে আছে 9, উপরে আছে 3। আমরা যদি ফার্স্টে y কে এলিমিনেট করতে চাই, আমি কি করতে পারি? 1 নাম্বার ইকুয়েশনকে 3 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে আমার 9y চলে আসতেছে, রাইট? সো আমি যদি এরকম করি, 3a মানে 3 টাইমস a মাইনাস হচ্ছে গিয়ে b করি, তাহলে আমি কত পাই? 3 টাইমস a করলে হচ্ছে 6x + 9y - 5x - 9y = 3 times 2 is 6 - 10. So this gives me x = -4. এখন x = -4 পর পরে আসলে আমার আর x মানে আরেকটা মানে আবার ম্যানিপুলেশন করার দরকার নেই। আমি ইচ্ছা করলে এই নাম্বারটা প্লাগ ইনও করে দিতে পারি যে কোনো একটা ইকুয়েশনে, ওইটা আরো ইজিয়ার। যেমন -4, ঠিক আছে, আমি 1 নাম্বার ইকুয়েশন মানে a তে প্লাগ ইন করে দিলাম। সো x এর ভ্যালু যদি আমি -4 বসাই, কত আসে? -8 + 3y = 2, and this means 3y = 10, or y = 10/3. আমরা এইভাবে করলাম, বাট আমরা একটু সেকেন্ড ইকুয়েশনে x আর y এর ভ্যালুটা বসাই দেখি, মানে লেফট হ্যান্ড সাইডে b ইকুয়েশনে, যে b এর লেফট হ্যান্ড সাইড আমাদেরকে কি দেয়, আমরা ঠিক করছি না ভুল করছি, এটা একটা কনসিস্টেন্সি চেক আর কি। x কত পাচ্ছি? -4, রাইট? সো -4 times 5 plus 9 times 10/3. So this is -20. This is 3. 3 times 10 is just 30. This is 10, which is equals to what? Right hand side. তার মানে আমাদের সলিউশন ঠিক আছে। So this is how you do your 2/2 systems আর কি। তুমি ইচ্ছা করলে দুইটা এলিমিনেট করতে পারো। তুমি যদি এসব মাল্টিপ্লিকেশনের ভেজালে যাইতেই না চাও, তুমি ইচ্ছা করলে আরেকটা থার্ড একটা ইকুয়েশন জেনারেট করতে পারো। যেমন আমি যদি ইকুয়েশন বি নিয়ে কাজ করি, আমি ধরো এক্স এর জন্য সলভ করতে চাই ফার্স্টে, সো আমি এটাকে ইউজ করে, বি নাম্বার ইকুয়েশনকে ইউজ করে আমি ওয়াই এর জন্য সলভ করতে পারি। সলভ করা বলতে ইন টার্মস অফ এক্স নিয়ে আসতে পারি। সেটা কি? সেটা হচ্ছে কি 10 - 5x / 9, রাইট? তারপরে এই জিনিসটা আমি 1 নাম্বার ইকুয়েশন বা এ নাম্বার ইকুয়েশনে বসাইতে পারি, তাহলে সবকিছু এক্স এর টার্মে চলে আসতেছে, তারপর আমি এক্স এর জন্য সলভ করতে পারি। এটা এইভাবেও করা যায়। ওকে, ইনফ্যাক্ট এই জিনিসগুলো আমরা দেখবো যে এগুলো আরো খুব এফিশিয়েন্ট মেথডে করা যায়, অ্যান্ড ওই সময় ম্যাট্রিক্সের আইডিয়া আসবে আর কি, যে ম্যাট্রিক্স দিয়ে এই জিনিসগুলো করা যায়। এখন তো আমরা 2/2 করতেছি, এখন
3/3 এর জন্য সেম জিনিসগুলো খাটবে। 3/3 বলতে 3টা ইকুয়েশন 3টা ভ্যারিয়েবল। 4/4 যদি বলি 4টা ইকুয়েশন 4টা ভ্যারিয়েবল। এই ধরনের কেসগুলো হ্যাঁ তোমার মনে হতে পারে যে হোয়াট ইফ আমার কাছে 10টা ইকুয়েশন 10টা ভ্যারিয়েবল আছে, আমার তো করতে করতে অনেক সময় লাগবে। ওয়েল ম্যাট্রিক্স দিয়ে করলে অনেক তাড়াতাড়ি করতে পারবা। সো এইটাই হচ্ছে গিয়ে আহ, তোমার when it goes over 3 or 4 people use computer coding and ওই কোডিং গুলা হচ্ছে তোমার ম্যাট্রিক্সের টার্মস ইমপ্লিমেন্ট করা থাকে। সো আমি যখন বলছিলাম যে তোমাদেরকে যে তোমাদের জন্য লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশনস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ most of the real life problems do not consist of 2 or 3 variables, minimum 5-6টা ভ্যারিয়েবল থাকে। হ্যাঁ, it can be more. সো ওই জিনিসগুলো করতে গেলে তখন হচ্ছে তোমার একটা কম্পিউটার ম্যাথমেটিক্যাল সিস্টেম ইউজ করতে হবে বা অ্যালজেব্রিক সিস্টেম ইউজ করতে হবে, এন্ড তখন হচ্ছে গিয়ে ইউ নিড টু ইউজ দ্য মেট্রিসেস আর কি, লিনিয়ার ইকুয়েশন সলভ করার জন্য। ওটা আমরা ম্যাট্রিক্স যখন করব তখন দেখবা যে এটা কিভাবে লেখা যায়। এসব এক্স ওয়াই এর এই যে সাবস্টিটিউট করা, মাল্টিপ্লাই করা, মাইনাস করা, এগুলো কিছুই করা লাগে না। all you need to do is something called inversion of a matrix and you are done. If the matrix is invertible, তাহলে তুমি সলিউশন পেয়ে যাবে আর কি। ইনফ্যাক্ট এমনও কিছু ইকুয়েশন আসতে পারে যেটার কোনো ইউনিক সলিউশন নাই। যেমন আমি যদি তোমাদেরকে 2/2 একটা সিস্টেম দেই, একটা ধরো x + y = 1 আর একটা হচ্ছে 2x + 2y = 2, তুমি 1000 ট্রাই করলেও x আর y এর এখান থেকে কোনো ইউনিক সলিউশন বের করে আনতে পারবা না যদি এই দুইটা ইকুয়েশন তোমাকে দেয়া থাকে। কারণ ইফ ইউ নোটিস কেয়ারফুলি যে সেকেন্ড ইকুয়েশনটা আসলে ফার্স্ট ইকুয়েশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা। ইন আদার ওয়ার্ডস তুমি যদি কোঅর্ডিনেট জিওমেট্রি গুলো, দিস আর জাস্ট প্যারালাল লাইনস হু নেভার মেট। সো গ্রাফিক্যালি এটা দেখা যায় যে গ্রাফিক্যালি এই যে যেমন 2x + 3y = 2 আর 5x + 9y = 10, এই দুইটা যদি তুমি গ্রাফ আঁকো দে ইন্টারসেপ্ট at this পয়েন্ট আর কি। এই যে তোমার x = -4 and y = 10/3, ঠিক এই পয়েন্টে এরা ইন্টারসেপ্ট করে একবার, তারপরে দে just take their own path and never look back. সো গ্রাফ দিয়ে তোমার দুইটা ইকুয়েশনের যদি তুমি প্লট একসাথে করো, এদের কোনো কমন সলিউশন আছে কিনা বা ইন্টারসেপ্ট পয়েন্ট আছে কিনা সেগুলো দেখা যায় আর কি। মানে অনেক একই জিনিস অনেক পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যায়, ম্যাট্রিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যায়, গ্রাফের পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যায়, অ্যালজেব্রার পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যায়, জিওমেট্রির পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যায়, বাট জিনিসটা সেমই। এটা পুরোপুরি ডিপেন্ড করে যে কোন প্রবলেমটা কোন কনটেক্সটে সলভ করা ইজিয়ার। মানুষ সবসময় ওইটাই করে বা করা ট্রাই করে। সো ইয়া, দ্যাটস প্রিটি মাচ ইট ফর 2/2 সিস্টেমস। এখন তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো, কোনো স্টেপ যেটা বুঝো নাই বা স্টাফ লাইক দ্যাট। যদি বুঝো দেন সেটাও বলো, আর যদি না বুঝো সেটাও বলো। সাইলেন্স ইজ ভেরি কনফিউজিং মোস্ট অফ দ্য টাইম। আমি বুঝি না যে কেউ কিছু বুঝছে কিনা। স্যার 3a - b কেন করা হয়েছিল? ওই যে y কে এলিমিনেট করতে চাচ্ছিলাম, যদি আমি a থেকে b কে বিয়োগ করি স্বাভাবিকভাবে সেক্ষেত্রে তো তোমার আরেকটা ইকুয়েশন পাওয়া যায়, রাইট? যদি a - b করো সেক্ষেত্রে তুমি পাবা হচ্ছে গিয়ে -3x -6y, রাইট? কিন্তু আমরা তো x এর জন্য সলিউশন খুঁজতেছিলাম, সো এই কারণে আমরা a কে 3 দিয়ে গুণ করছি, সো দ্যাট 3y টা 9y হয়ে যায়, এন্ড মাইনাস করলে তখন 3a - b করলে কি আসে, সবকিছু x এর টার্মসে চলে আসে। মানে লেফট হ্যান্ড সাইডে জাস্ট ভ্যারিয়েবল থাকে, একটা ভ্যারিয়েবল থাকে x, রাইট হ্যান্ড সাইডে একটা নাম্বার থাকে। সো আমরা একটা ভ্যারিয়েবলের জন্য সলভ করতে পারি, আর একটা ভ্যারিয়েবলের জন্য সলভ করার পরে সেইটাকে জাস্ট আমরা যদি যে কোনো একটা ইকুয়েশনে প্লাগ ইন করলে আমরা অন্য ভ্যারিয়েবলের ভ্যালু কত হবে সেটাও বের করতে পারি আর কি। ওই জন্য 3 দিয়ে গুণ করা হয়েছে। বুঝতে পেরেছি স্যার। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? কয়টা বাজে? 10:43। ওকে, আর 7 মিনিট আছে। সো যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে দেন লেট মি মুভ অন টু আ 3/3 সিস্টেম। 3/3 সিস্টেম এরকম হতে পারে, ধরো যে x + y + z = 2, 2x - 3y
minus z is equals to 5 আরেকটা কি আরেকটা ধরো যে x plus 2y minus 3z is equals to 6 সো এখানে তিনটা ইকুয়েশন আছে তিনটা ভ্যারিয়েবল আছে তোমার কাজ হচ্ছে x y z বের করা আগের মতোই কাজ করবা যে কোনো একটা ভ্যারিয়েবল আগে ভাগাবা বা যে কোনো একটা ভ্যারিয়েবলের জন্য আগে সলভ করার ট্রাই করবা যেমন আমরা যদি এই তিনটা ইকুয়েশনকে ধরো 1 2 3 দিয়ে লেবেল করি দেন আমরা দেখতেছি যে আমি যদি 1 আর 2 নিয়ে ফার্স্টে কাজ করি আমি খুব ইজিলি z কে এলিমিনেট করতে পারতেছি বাট সেটা করলে যেটা হবে আমার হচ্ছে গিয়ে এই x আর y এর টার্মসে সবকিছু চলে আসতেছে রাইট নাকি তো আমার কাজ কি আমার কাজ হচ্ছে যে আমি সামহাউ দুইটা ভ্যারিয়েবল যদি একসাথে এলিমিনেট করতে পারি সেটা খুবই ভালো বাট মোস্ট অফ দ্য টাইম ওই কেসটা হবে না সো যেটা আমি করতে পারি সেটা হচ্ছে যে আমি দুইটা দুইটা করে ইকুয়েশন নেব ফার্স্টে ধরো এই দুইটা নিয়ে কাজ করব লাস্টে এইটা আর এটা নিয়ে কাজ করব আমি বেসিক্যালি একটা 3 ভ্যারিয়েবল প্রবলেমকে একটা 2 ভ্যারিয়েবল প্রবলেমে কনভার্ট করব তারপর সেখান থেকে আমি একটা ভ্যারিয়েবলের জন্য সলভ করব তো আমি যদি সেভাবে করতে থাকি ওয়েল ফার্স্টে যদি ইকুয়েশনে 1 আর 2 নিয়ে কাজ করি আমি 1 আর 1 প্লাস 2 যদি করি আমার z এলিমিনেট হয়ে যাবে and I have 3x minus 2y equals to 7 এটা ধরো ইকুয়েশন নাম্বার 4 তারপরে আমি ইকুয়েশন 1 আর 3 নিয়ে কাজ করতে চাই লেটস সে বা আমি ইচ্ছা করলে 2 আর 3 নিয়েও কাজ করতে পারি ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার বাট ফর কনভিনিয়েন্স আমি 1 আর 3 করতে চাই কিন্তু 1 আর 3 করলে একটা ঝামেলাও আছে সেটা হচ্ছে যে x চলে যাবে আর এই ইকুয়েশনে x আছে সো আমার এমন কিছু নিয়ে কাজ করতে হবে যাতে আমার z চলে যায় জাস্ট x আর y থাকে তাহলে আমি 1 আর 3 নিয়ে করব না এটা করা যাবে না আবার ইচ্ছা করলে যদি তুমি কোনো কিছু ওই যে আগের মতো মাল্টিপ্লাই করো সেক্ষেত্রে করতেও পারো ফর এক্সাম্পল এখানে z আছে এখানে 3z আছে সো 1 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করে যোগ করলে z চলে যাবে আর কি ডাজ দ্যাট মেক এনি সেন্স মানে 1 আর 2 যোগ করছি z চলে গেছে এখন জি যদি আমি স্যার 1 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করি তারপরে আমি যদি এটাকে 3 সাথে যোগ করি equation 3 so what do I get what 3 plus 1 that is 4x 2 or y 5y there's a plus sign in between so this is 6 times 6 plus 6 that is 12 এখন 4 আর 5 থেকে x or y এর ভ্যালু বের করা যাবে রাইট আচ্ছা সো 4 আর 5 এর ভিতর থেকে x y এর ভ্যালু কেমনে বের করব অনেক ইজি multiply 4 with 3 মানে equation 4 with not sorry not 3 4 and then minus করব হচ্ছে গিয়ে 3 times 5 I want to get rid of x and solve for y so that's why আমি এগুলো করতেছি সেটা যদি আমি করি এখানে 12x আসবে এখানে 12x আসবে মাইনাস করলে কাটা minus twice y minus 5y আসবে so this is minus 7y and এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করছি 4 দিয়ে so this is 28 minus হচ্ছে গিয়ে 3 so 36 minus 7y is equals to minus 8 so y is equals to 8 by 7 y এর ভ্যালু 8 by 7 এটা আমি এখন 4 অথবা 5 যে কোনো একটা প্লাগ ইন করলে আমার x এর ভ্যালু চলে আসবে so this is 2 times 8 by 7 is equals to 7 or x equals to 1 by 3 আমি পুরোটার অ্যালজেব্রা সিম্পলিফাই করতেছি না মানে ফ্র্যাকশন গুলো যোগ করতেছি না you can do that by yourself I guess this is 7 plus 16 by 7 so তোমার x আর y জানা হয়ে গেছে এই দুইটা ইনফরমেশন এই উপরের যে কোনো একটা ইকুয়েশনে প্লাগ ইন করে you can solve for z
And that's how you deal with 3x3 systems. First, you reduce it into two variable problem by eliminating one of the variables and produce two equations like this. And then 2x2 সিস্টেমের x আর y যেমন সলভ করতে তুমি ইচ্ছা করলে yz নিয়েও কাজ করতে পারতে xz নিয়েও কাজ করতে পারতে, ইটস টোটালি আপ টু ইউ। এন্ড এই 2x2 সিস্টেম থেকে যে কোনো দুইটা ভ্যারিয়েবল তুমি ইউনিকলি ডিটারমাইন করতে পারবা। করার পরে just plug them in into any of these equations 1 2 or 3 যেটা তোমার কাছে কনভিনিয়েন্ট লাগে, and you will get the other variable আর কি z। x আর y বের করছি, যে কোনো এই দুটো প্লাগ ইন করলে z বের হয়ে যাবে। Okay, so yeah, that's it, I'm done. আমার একটা ক্লাস আছে, so I'll stop here. If you have any questions, you can ask.